আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট আছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ আরও যেসব অপরাধ সংঘটিত হয়, এই অপরাধগুলোকে প্রতিহত করার জন্য আমরা নিরলসভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেন কয়েকজন দুর্বৃত্তকারী দ্বারা আকস্মিক হামলার শিকার হন। তিনি বিকাল 4টার দিকে অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার উদ্দেশ্যে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন দিয়ে এলোপাথরে আঘাত করে জখম করে জাতীয় ক্যান্সার হাসপাতালে নিয়ে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এ ঘটনায় জড়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাতনামা 8-10 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথেই যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। এই ধারাবাহিকতায় র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে এবং